বাঙালির শুভ অনুষ্ঠান মানেই আমাদের সবার প্রথমে মাথায় যেটা আসে সেটা হচ্ছে পায়েস। আজ তৈরি করছি পায়েস। তার জন্য এখানে আমুল গোল্ডের একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমি। প্রথমেই কড়াইয়ে 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ সুন্দর করে 1 মুঠো কাজু বাদামকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমরা যে কোনো শুভ অনুষ্ঠানের প্রথম সূচনাই করতে চাই পায়েস দিয়ে, কারণ আমাদের এর মধ্যে সুন্দর একটা আবেগ অনুভূতি সব জড়িয়ে আছে। তাই পয়লা বৈশাখের দিন আমাদের নতুন বছর শুরু করার প্রথমে যদি পায়েস না হয় তাহলে কি দিনটা ভালো লাগে বলুন? তাই আজ তৈরি করব খুব সুন্দর একটা গোবিন্দভোগ চালের পায়েস, যা খেতে হবে অসম্ভব সুস্বাদু আর যা সবার মন ছুঁয়ে যাবে। কাজু বাদামগুলোকে বেশ নেড়েচেড়ে ঘিয়ের মধ্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে রাখছি। আমরা কম বেশি সবাই ভালো বানাতে পারি, কিন্তু কোন পায়েসটা খেলে একটু বেশি মুখে লেগে থাকবে তার স্বাদটা ঠিক বুঝতে পারি না। তো আজ আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে একবার পায়েস বানিয়ে দেখুন। কাজু বাদামগুলো তুলে নেবার পর এখানে হাফ কাপ মতন প্রথমে কড়াই জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে গেলে তারপর 1 লিটারের আমি একটা দুধের প্যাকেট নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আজকাল আমরা আর গরুর দুধ পাই না, যেটা গরুর দুধের পায়েস সব থেকে বেশি টেস্টি হয়, কিন্তু না পেলে অগত্যা কি করব, আমাদের প্যাকেটের দুধ দিয়েই বানাতে হয়। তাই আজ আমি প্যাকেটের দুধ দিয়ে আমরা পায়েস বানানো দেখাচ্ছি। যে কোনো প্যাকেটের দুধ আপনারা ইউজ করতে পারেন। এখানটায় ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ প্রথমে এটাকে 2টো বলক তুলে নিতে হবে। দুধে ভালো বলক আসবে, চারপাশ দিয়ে সরগুলো সুন্দর ছড়িয়ে যাবে। তারপর সেই সরগুলোকে গুছিয়ে নিয়ে এরপরে আমরা বাকি জিনিসগুলো ব্যবহার করব এই পায়েসে। তার জন্য লাগছে আমাদের যেটা মেন উপকরণ, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে 1 কেজি দুধ, তার জন্য আমি 4 মুঠো চাল নিয়েছি। আপনারা যদি 2 লিটার দুধ হয় 2 কেজি দুধ হয় তাহলে কিন্তু 8 মুঠো চাল নেবেন। এভাবে মুঠো মেপে আমি 4 মুঠো চাল নিয়ে নিলাম। এবার চালটাকে 2-3 বার ভালো করে একটু ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। সুন্দর দুধে বলক চলে এসছে। দুধটা আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আরেকটু কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর এর মধ্যে আমি ওই গোবিন্দভোগ চালটাকে ছেড়ে দিব। এখানে চালটাকে ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু চালটা দলা লেগে যেতে পারে। তাই এই সময়টা হাতা বা খুন্তি যাই ব্যবহার করুন না কেন সেটাকে কিন্তু বন্ধ করা যাবে না। মিনিট 5-7 এটাকে ভালো করে নাড়তে হবে। যখন চালটা আধফোটা হয়ে আসবে তখন মাঝে মধ্যে আমরা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এটাকে একটু ছেড়ে ছেড়ে রাখতে পারি বেশ কিছুক্ষণের জন্য, 2-4 মিনিটের জন্যে। দুধটা ফোটার পরই আমার 2 হাতা দুধ তুলে রাখা উচিত ছিল, কিন্তু একটু ভুলে গেছি। তাই উপর থেকে আলতো করে আমি 2 হাতা দুধ তুলে নিচ্ছি। চালটাকে নেব না, আস্তে করে দুধটাকে নিয়ে চালটাকে আবার কড়াই দিয়ে দেব। তো এইভাবে 2 হাতা দুধ আমি তুলে আলাদা করে রাখলাম। আমরা পায়েস চিনি দিয়ে খাই বা গুড় দিয়ে খাই, দুটোর আলাদা আলাদা ফ্লেভার হয়। কেউ চিনি দিয়ে ভালোবাসে, কেউ বা গুড় দিয়ে। আমার বাড়িতেই যেমন দেখুন না, ছেলে ভালোবাসে চিনি দিয়ে, চিনির পায়েস। গুড়ের পায়েস সে একদমই পছন্দ করে না। আবার হাজবেন্ড ভালোবাসে গুড়ের পায়েস, যে চিনির পায়েস একদমই পছন্দ করে না। তো আমাকে মাঝে মধ্যে দুটোই বানাতে হয় দুজনের চাহিদা অনুযায়ী। তো যাই হোক, এই যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি 3 চামচ মিল্ক পাউডার নিয়ে নিলাম। এবার সুন্দর করে মিল্ক পাউডারটাকে প্রথমে ওই উষ্ণ গরম দুধের মধ্যে গুলিয়ে নিলাম। আর এখানে কি নিয়ে নিলাম বলুন তো, 1/2 চামচ ময়দা, যেটা খুব সুন্দর পায়েসে একটা বাইন্ডিংয়ের কাজ করবে। এই ময়দাটা 1/2 চামচ আপনারা দিয়ে দেখবেন দুধের মধ্যে, খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, গুড় দিলে পায়েস কেটে যাওয়ার চান্স থাকে। আপনারা যদি এভাবে ময়দা দিয়ে দুধ ফুটিয়ে নিয়ে তারপরে গুড় দেন তাহলে দেখবেন কোনো রকমই চান্স থাকবে না গুড় দিয়ে দুধ ফোটালে পায়েস নষ্ট হয়ে যাবার। যাই হোক, আমি 1 চিমটি কেশরও ব্যবহার করলাম। কেশরের ফ্লেভারটা পায়েসে খুব সুন্দর লাগে। আপনারা থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। সাধারণত গুড় দিলে পরে কেশর না দিলেও চলে, কিন্তু আমি একটু দিয়ে দিলাম, কেশরের ফ্লেভারটা ভালো লাগে বলে। তো চিনির পায়েস হলে অবশ্যই কেশরের ফ্লেভারটা এখানে পুরোপুরি স্মেলটা আসে, কিন্তু গুড়ের পায়েসে সেটা কিছুটা হলেও ঢেকে যায়। তাই
কেশরটা গুড়ের পায়েসে না দিলেও চলে। সসপ্যানে খুব সামান্য একটু জল নিয়ে নিয়েছি। এবার ওই খেজুর গুড়টা জলের মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না। আজকাল খেজুর গুড়গুলো ভীষণ বাজে হয়, মানে হামেশাই দুধ ফেটে যাওয়ার চান্স থাকে। তাই আপনারা যদি এভাবে জাল দিয়ে একটু ঠান্ডা করে তারপরে আপনারা দুধের মধ্যে খেজুর গুড়টা দেন, তাহলে দেখবেন যে খেজুর গুড়টা দিলে আর কোনো রকমভাবেই দুধ ফাটছে না। চালটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমেই ইউজ করছি চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা, মিষ্টিটা যে যার পছন্দ মতন দিতে পারে। চিনিটা কেউ বাড়িয়ে দিতে পারে, কেউ কমিয়ে দিতে পারে, তার কোনো ব্যাপার নেই। আমি অল্প চিনি দিয়ে আবার অল্প একটু রেখে দিলাম, পরে এটুকু আমি আবার গুড়ের সাথে দিয়ে দেব। মানে একটু কড়া মিষ্টি আমাদের বাড়িতে পায়েসে পছন্দ করে, তাই চিনিটা আমি কিন্তু পুরোটাই ব্যবহার করব। এবার বেশ কিছুক্ষণ নেড়ে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ওই যে দুধের মধ্যে পাউডার দুধ, ময়দা আর কেশরটা মিশিয়ে রেখেছি সেটা। এটা দিয়ে আবারও মিনিট 3-4 ভালো করে গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে নাড়বো। নেড়ে একটু ঘন করে পরে শেষে কিন্তু আমি গুড়টা ব্যবহার করছি। এই কেশর দিয়েও খুব সুন্দর পায়েসের কালার চলে আসে, একদম হালকা হলুদ একটা কালার আসে, আর দেখতেও খুব সুন্দর হয়। মানে চিনির যে সাদা ধবধবে কালারটা অনেকেই পছন্দ করে না, তারা কিন্তু চিনির পায়েস এভাবে বানিয়েও একটু কেশর দিয়ে সুন্দর নামিয়ে রাখতে পারে। যাই হোক, গুড়টাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। অনেক সময় গুড়ের মধ্যে একটু নোংরা থাকে, তাই যাতে কোনো রকম কোন নোংরা এর মধ্যে না যায়, তাই আমি গুড়টা আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে আলতো হাতে নেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না। আস্তে আস্তে দিয়ে নেড়ে তারপরে এটাকে মিনিট 3-4 আর হাতা বা খুন্তি কিছু লাগানো যাবে না। এটাকে আস্তে আস্তে ফুটে দুধের সাথে সেট হতে দিতে হবে। তারপর যখন একদম সেট হয়ে যাবে, তারপরে দেখুন সুন্দর কালার চলে এসছে, আর এখন ফাটবার চান্স নেই। এবার আপনি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে সুন্দর এটাকে আরও মিনিট 4-5 ফুটিয়ে নিলেই ব্যাস আমাদের পায়েস প্রায় রেডি। এবার কিছুটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, মানে 3-4টে এলাচের দানা ছাড়িয়ে সেটাকে একটু চিনি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই এলাচের দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর এলাচের একটা ফ্লেভার আসে। আজকাল তো আর গুড়ের সেরকম ফ্লেভার পাওয়া যায় না, যদিও আপনারা যদি গুড়ের মধ্যে এলাচ না দিতে চান তো নাও দিতে পারেন, সেটা স্কিপ করতে পারেন, কিন্তু এলাচ দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে। ভেজে নেওয়া কাজুগুলো বেশ কিছুটা দিয়ে দিলাম, আর কিছু কাজু রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। তো এবার আমার পায়েসটা রেডি হয়ে গেছে। আর ফোটাবো না, এর থেকে ফুটিয়ে ঘন করলে কিন্তু ঠান্ডা হলে একদম জমে যাবে। আমি আধ ঘন্টা পর আপনাদের দেখাবো যে পায়েসটা কেমন ঘন হয়েছে। একটু ঠান্ডা হয়ে জিরাতে দিলেই পায়েসটা মানে একদম ঘন হয়ে আসবে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম, আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আধ ঘন্টায় কতটা পায়েসটা জমে গেছে, একদম সুন্দর ঘন ক্ষীর হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করে দেব। আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পায়েস গরমের দিনে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো বানিয়ে দেখবার একবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে একদম ফলো করতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।